নবী বলেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, ঈদুল আযহা ঈদুল ফিতর, এই দুইটি ঈদের সময় আমার নবী বলেছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর যার যার বিনোদনের আনন্দ আছে, ফুর্তি আছে, খুশির দিন আছে। আমার আর আমার উম্মতের আনন্দের দিন হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুইটা দিনও নিয়মতান্ত্রিক ভাবে শরীয়ত আছে। আপনি আনন্দ করবেন কি দিয়া, কতটুকু আনন্দ করবেন, এর একটা মাপকাঠি আছে না নাই? দুই ঈদের দিনে আনন্দ মানে তোমার মেয়েটারে খালি গায়ে আলগা গায়ে পাইয়া দিবা, তোমার যুবক ছেলেটারে দিয়ে আর একটা মেয়েরে দিয়া তারা মোটর সাইকেলের রাস্তা যে বিল্ডিং মেরে বেড়াবে আর বাড়ি আতশবাজি ফুটবে, বক্সের ডেক সেটাইরা লাফালাফি ফালাফালি করবে, বান্ধবীদেরকে ঝাঁক ধরে বাড়ি এনে যুবক ছেলে তাদেরকে নিয়ে খাই গালে উঠে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবে। এইটা ইসলামী শরীয়ত না। শরীয়তের বিধানের মধ্যে তাইকা শরীয়ত পরিমাণ পোশাক কইরা সুসজ্জিত হইয়া ঈদের দিন ঈদের নামাজ পড়ে আসবা, রাস্তাঘাটে কিছু খাবার দাবার পাইলে কিনে নিয়ে আসবা, বাড়ি আইসা তুমি ভালো মন্দ রান্না বান্না কইরা তো বুক অনুযায়ী খানা দাঁড়া খাইবা, এই পর্যন্ত তোমার আনন্দ শেষ। কিন্তু মুসলমান ঈদের দিনটাকেও বোঝা যায় না এটা মুসলমান বাড়ির ঈদ না হিন্দু বাড়ির কোন পুজোর মেলা। মুসলমান বাড়ির ঈদ না হিন্দু বাড়ির পুজোর মেলা। ঈদের দিন মুসলমান মেয়েরা হিন্দুদের মতো সাজে, আর জামার মডেলের তো শেষ নাই, প্রত্যেক বছর মডেল চেঞ্জ। কি যে হবে লাস্টে, আল্লাহ নবী কয় অতি অতি হবে যাইয়া যদি দেখে কোন মুসলমানের সন্তান যে কোন খ্রিস্টান কোন ইহুদির বাচ্চা সে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে জিনা করতেছে, মুসলমানের ছেলে মনে করবে এটার মধ্যে একটা ক্রেডিট আছে, এটা বর্তমান আপডেট, নিউ ফ্যাশন, নিউ ডিজাইন। কাজেই সেও তার মাকে নিয়ে রাজপথে যে জিনা করবে। ১,৫০০ বছর আগে বলেছে, এখনো পর্যন্ত নাউজুবিল্লাহ বলে যাচ্ছি, বেশি দেরি নাই, ভয় হচ্ছে। মুসলমানদের 14ই ফেব্রুয়ারির নাম কি ডে? ভ্যালেন্টাইন দিবস। থ্যাংক ইউ। ও তো গত বছর ওয়াজ করছি, ও তো মোবাইলে ধরে রাখছে, আমার মনে হয়েছে, আর ওরা তো জানে আমার কাছে ভালো। ভ্যালেন্টাইন দিবস, এই ভ্যালেন্টাইন এক নুচ্ছ, এটা এক ইহুদি নুচ্ছ। এই নুচ্ছ যে জায়গা যায় সেই জায়গায় নুচ্ছবি করে। ওর নুচ্ছবি একেবারে পুরো দেশে সায় হয়ে গেছে। তৎকালীন প্রেসিডেন্ট ওর জালহায় যে জায়গা যায় সেই জায়গায় নুচ্ছবি আরে দৈরি ওরে জেলে দিয়েছে। জেলখানায় যাই এক অন্ধ মহিলার সাথে একান্ত করছে, শেষে তারে ধরে দিয়েছে ওই দিন ফাঁসি। ফাঁসি দিলে ওর ফাঁসির পর দুঃখিত হইয়া সারা ওই দেশের সমস্ত নুচ্চরা ওই দিনটাকে একটা দিবস বানাইছে। সেই দিবসটা হলো 14ই ফেব্রুয়ারি। আর সেই দিবস মুসলমানের সন্তান পালন করবে। আল্লাহ বাসালের বেশি দেরি নেই, বহুত নুচ্চ নুচ্ছিয়ে দেশেতে আগের থেকে লাইন গেট করে রাখছে। উনটা কোন জায়গা যাবে দিবস করতে? কেউ কুয়াকাটা যাবে, কেউ কক্সবাজার যাবে, কেউ সুন্দরবন যাবে, কেউ করমজল যাবে, যাই সেই জায়গা বসে তসবিহ টেপবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, জিকির বিকির করবে, আকাম কুকাম করে আসবে। সারা পৃথিবীতে এই দিবস অমুসলমানদের দিবস। কোন মুসলমানের বাচ্চা যদি করিস ওই ভ্যালেন্টাইন জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ভ্যালেন্টাইনের সাথে জাহান্নামে পাঠাবে। অনুকরণ করতে করতে কার সাথে করো? আমার হুজুর ফুকরুর মতাম সাহেব, আপনাকে এই ফুকর না তারাই ফুকর, হযরত মাওলানা নুরুল্লাহ আবচা হুজুর রসিক মানুষ মাঝে মাঝে বলতেন, মানা ইয়ে যে কিভাবে অনুকরণ দেখতেছে আমার তো ভয় লাগতেছে। কদ্দুর যাই অনুকরণে ঠেকে তা আল্লাহ জানে। যদি এদের পোশাক আশাকের অনুকরণ তো চলতেছে, এদের নবী হলো চলচ্চিত্রের নায়ক নায়িকারা, ওরা যা পরে এরা তাই পরে। যদি কোনোদিন কোন সিনেমার মধ্যে দেখে যে কোন নায়ক শুটিং করার ভিতর দিয়ে পেশাব করতে গেছে, ব্যস্ততার সাথে শুটিং এর দিক দিয়ে চলে এসে চেন আটকাতে মনে নাই, আর ওই ব্যবস্থায় যদি ছবি একটা আসে তাহলে এরা মনে করবে এটা একটা নিউ ফ্যাশন, এটা একটা ডিজাইন, এখন চেন আটকানো হবে না। ছোটবেলায় কইতো আমার হুজুর, আমরা তো ছোট, শুনিয়া একটা হাসিতে উড়ে দিত, এখান থেকে যে তাই নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুক সম্পূর্ণ সতর, এর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চির একই রকম মর্যাদা, প্রত্যেকটা ইঞ্চির একই রকম হুকুম। তুমি শরণটা বের করা যে কথা, রান বের করা সেই কথা, পাশার দিক দিয়ে বের করা সে কথা, নাভির দিক দিয়ে বের করা সেই কথা। প্যান্টেরটা বানাইছে যা দাঁড়ায় থাকলে একটু টাইনি টুনি সোজা হয়,
যদি একটু এরকম উড়ো বসে অথবা রুকু সিজদায় যায়, ওই পাশটা টান খাইয়ে বিগত খানিক আওয়াজ বার হয়ে যায়, ফাঁসার হিন্দে শিয়ের মিয়ের যা আছে সব দেখা যায়। পিছনের মুসল্লিদের নামাজ পড়ার কাজে আছে না, পিছনের মুসল্লি নামাজ না পড়ে দাঁড়ায় রয়েছে। তুই রুকুতে যাবি না, কয় রুকুতে কি যাবো, ভাষা থাকবো না, রুকু যাবে। অনুকরণ শুরু হয়েছে কিনা? তো আমার হুজুর যে কইছে যে শরমগা বের করে সেনাটকাতি মনে থাকবে না, তাই কম কি হয়েছে? মুসলমানের মেয়ে স্কিন টাইট, বডির সাথে গায়ের রঙও যা, পাজামা বানাইছে তাই, একেবারে কেমন যেন একটা বেলুন পরাইতেছে, একটা রাবার। শরীরের সমস্ত শরমের অঙ্গগুলো তাকানোই কায়দা নেই। বাপ বেটা একসাথে হাঁটারই কায়দা নেই, মাই পুঁতে একসাথে হাঁটারই কায়দা নাই। এমন ভাবে নেকেট, গায়ের সাথে সেরকম একটা গেঞ্জি টাইট করে, উন্না মুন্না কিছু নেই। আরো বিদেশে যাবেন তো চোখ উঠায় তাকান যায় না। দুবাই এয়ারপোর্টে গেলে, দুবাই এয়ারপোর্ট তো মুসলিম কান্ট্রি, চোখ উঠানোর কায়দা নেই। সেরকম একটা ব্রেসিয়ার গায়ে আর একটা হাফ প্যান্ট পরা এই মোটা মোটা মহিলা, না দেখে উপর দিক না তাকায় হাঁটবেন বাকি, কার সাথে গাই খাইয়ে আবার শীতে বলিয়েছেন, ধাক্কা লেগেছে। মুসলমান, এরা মুসলমান, মুসলমানের সাথে আমার দেশের মুসলমান, আমার দেশের মুসলমান ভাইয়েরা, এ যুবক, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। নারীদের ফ্যাশন চুলটা লম্বা হওয়া, নারীদের ফ্যাশন চুল লম্বা হওয়া, পুরুষের ফ্যাশন হলো চুল দাড়ি লম্বা হওয়া। দাড়ি লম্বা হইলে দেখতেও ভালো, দাড়ির ভিতরে মর্যাদাও আছে, আছে না না? শরীয়তের প্রত্যেকটা আমলের পিছনে, আখিরাতে যেমন মোটা প্রতিদান, প্রত্যেকটা আমলের পিছনে দুনিয়ায় এরকম প্রতিদান আছে। দাড়ির প্রতিদান কি? কিয়ামতের ময়দানে পুরুষদেরকে নবী সর্বপ্রথম চিনবেন দাড়ি দেখে। পুরুষদেরকে চিনার এক নম্বর আলামত কি? কারণ কিয়ামতের মাঠে তো আপনি পোশাক পরে উঠবেন না। হ্যাঁ দেখ, কিয়ামতের মাঠে কেউ পোশাক পরে উঠবে না, সব ল্যাংটা। সিদ্দিকা আয়েশা বলতেছেন, হুজুর ল্যাংটা কেমন? কোন দিদি, আমরাও কি ল্যাংটা থাকবো? হ্যাঁ, সবাই ল্যাংটা। তো সেই জায়গা কেমন হবে কোন দিদি হুজুর? এ কথা তো ভালো করে ক্লিয়ার বলতে পারতে, কেমন হবে? সব ল্যাংটা। হুজুর বললেন, আয়েশা, ওই দিনের যে ল্যাংটা, ওই ল্যাংটার ভিতর দিয়ে কেউ কেউ শরমের কথা স্মরণই থাকবে না, দেখার হুশই থাকবে না। আল্লাহ ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মিয়া, একটু পরে আপনার ফাঁসি হবে, সেই সময় কি আপনার হুশ আছে? পরনে কাপড় আছে না নাই? বিচার হবে, আল্লাহর শাদীদের উপরে বৈশা তর্জন গর্জন মারতেছে, আমতাজ হুল্লাহ মাইয়াল মুজরিমুন। হ্যাঁ গুনাহগাররা, এখান থেকে ভাগ হয়ে যা, আলাদা হ। আল্লাহর বিশাল আওয়াজ শুনে থরে কম্পমান, কেউ কেউ সতরের দিকে দেখতে সাহস পাবে না। ওই দিন ময়দানে মাহশারে আমার নবী তার উম্মতদেরকে বাছাই করে নিয়ে যাবে, সবাইকে বাছাই করে নেবে। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আপনার উম্মতকে আপনি চিনবেন কি দেখা? পুরুষদের চিনার এক নম্বর আলামত হলো তাদের পুরুষদের দাড়ি লম্বা হবে, আমার উম্মতের পুরুষের দাড়ি লম্বা হবে, মোচ ছোট হবে, এই দিকে আমি চিনে ফেলবো, এক নম্বর। তারপরে হুজুর বললেন, আল্লাহ ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতের চেহারা, ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে, আমি এই দেখে দেখে খুঁটে খুঁটে বাছাই করে নেব। যুবক, দাড়ি কাটা হারাম, কাটছো তুমি ময়দানে, নবী পাকের সামনে সাক্ষাৎ হবে না। নামাজ না পড়া হারাম, ইত্তাকিল মাহারিমা, এই হারামটা ছেড়ে দাও। নামাজ না পড়ার অভ্যাস ছেড়ে দাও, দাড়ি কাটার অভ্যাস ছেড়ে দাও। যদি নবী পাকের সুপারিশ পাইতে চাও ময়দানে মাশারে, এক নম্বর আবেদ হিসেবে যদি তুমি উঠতে চাও, যত হারাম আছে ছেড়ে দাও। মা বোনদেরকে বেপরদায় চলা হারাম, মাথা খোলা বোরকা পরা হারাম, বোরকা পরে মুখ খোলা রাখা হারাম, বডির সাথে টাইট বোরকা পরা হারাম, অকথ্য ভাষা গালা
গালাগালি করা হারাম, মহিলারা বাচ্চাদের গালি দেওয়া হারাম, মহিলারা স্বামীর সাথে তুই তুই করে কথা বলা হারাম। তুই তুই করে বলনেওয়ালা মহিলা আছে না নাই? স্বামীর আড়ালে অনর্থক বানাইয়া বাব্বার কাছে নালিশ করে স্বামীকে কথায় তোমার সাথে যতটুকু তোমাকে শাসন করতে গিয়ে যদি একটু কিছু করে থাকে, এইটা তুমি বাপের বাড়ি যাইয়া বাপ্পাইদেরকে ফুসলাই আইনা স্বামীরে তুমি বিচার আদায় করে এনেছো। তুমি ভালো করে মনে রেখো মহিলা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। স্বামী তোমারে মারার অধিকার রাখে, পিটানোর অধিকার রাখে, তোমার এইটা মেনে নিতে হবে। এবার আমরা পুরুষরা আমাদেরও দায়িত্ব আছে। স্ত্রীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করা, যে কথাগুলো বলা যায় না এমন ভাষাও ব্যবহার করে। কিছু কিছু আনাড়ি মার্কা মুসলমান আছে, কতক্ষণ আছে না নাই? যে কথা বউরে না বলা যায় সেই কথা বউরে বলে, যে কথা মেয়েরে বলা যায় না এ কথা মেয়েরে বলে। ছেলেদের সাথে সেরকম বকাবকি করে। স্ত্রীকে যদি অকথ্য ভাষায় গালাগালি করেন, এইটা বাচ্চা কাচ্চারা শুনলে বাচ্চা নষ্ট হয়ে যায়। মেয়েদের স্ত্রীদের সাথে, স্ত্রীকে আপনি সন্তানদের সামনে স্ত্রীর গায়ে আঘাত করবেন না, সন্তানদের সামনে স্ত্রীর মারবেন না। যদি মারা প্রয়োজন হয় তখন নির্জনে সুযোগ মতো, একেবারে পরিমাণ মতো, একেবারে গরু বাইরুর মতো, গোলামবান্দি মারার মতো এরকম মারাও জায়েজ নাই। পরিমাণ মতো পিটানো শরীয়তে হুকুম আছে। যদি স্ত্রী কথা না মানে, শরীয়ত বিরোধী কাম করে, এগুলো সবই বিবেচনা করে চলতে হবে। অকথ্য ভাষা কেউ ব্যবহার করব না। গালাগালি করা হারাম। জবানটাকে আল্লাহ পাক পবিত্র বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন আল্লাহ জাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার দুটো চক্ষু আমি দিয়েছি, তোমার ঠোঁট আর জিহ্বা আমি দিয়েছি। তোমার চোখে তোমার ইচ্ছা মতো চালাইতে পারবা না, ঠোঁট আর জিহ্বা দিয়ে যা খুশি তাই বলতে পারবা না। অকথ্য ভাষায় গালাগালি করা হারাম। গীবত শিকায়েত হারাম, গীবত শিকায়েত হারাম, পরনিন্দা হারাম, আর মানুষের নামে অপবাদ দেওয়া হারাম। এই সমস্ত হারামগুলো ছেড়ে দেন, তাহলে হবা তুমি আবাদান নাস, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আবেদ। এক নম্বর, আর ভাঙ্গাবো না, শরীর কুলোই না। দুই নম্বরে, সবচাইতে বড় লোক হইতে চাও কে? সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কি ধনী হতে চাও? সবাই সবসময় ধনী হইতে চায়, ধনী হওয়ার লোকটা সবাই আছে। হুজুর বলেন তোমরা যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে আমার কাছে শোনো একটা সহজ বুদ্ধি। আপনারা ধনী হবেন? আমি হব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে পয়সা কড়ি দেয়, বেশি দেয়, তাহলে আমি মাদ্রাসা করব, সুন্দর করে বড় মাদ্রাসা করব, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা করব। আমার ধন সম্পদ আমি শিল্পপতি কোটিপতি হইয়া ঢাকা শহরে 20 তলা বাড়ি বানাবো, বসে থাকবো, সে আশায় না। আল্লাহ যদি আমার টাকা দেয়, আমি আল্লাহরে মাঝে মাঝে খুঁটা দেই, আল্লাহ তুমি আমারে কিছু টাকা দিলে তাই যে আমি মাদ্রাসার উস্তাদদের বেতন দিতে পারি, ছেলেদের একটু ভালো খাওয়াইতে পারি। তুমি আমারে টাকা পয়সা দিবা না, টাকা দাও যাদেরকে, টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে আস্ত বিমান ভাড়া করে নিয়ে সিঙ্গাপুর, বোম্বাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপরে বিভিন্ন নোংরা দেশে যাইয়া সফর করে বস্তা বস্তা টাকা নষ্ট করে চলে আসে। মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল স্ত্রী বাদ দিয়ে পরনারীকে নিয়ে ঘর করতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। তাকে তুমি টাকা দাও, আমাকে কিছু টাকা দিলি তো আমরা মসজিদ মাদ্রাসা করতে পারি। কথা কর না কেন? যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে, সেই বিদ্যালয়গুলো কত বড় বিশ্ববিদ্যালয়, 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং, হাজার হাজার একর জমি দখল করে তারা বিল্ডিং বানাইছে। আর আমরা মাদ্রাসা করবো, তোমার কোরআন হাদিসের আলোচনা করবো। আমাকে যদি ঘর জোটে না, আমাকে ভাত জোটে না, আমাকে চারটে পিএস চাইয়ে খাওয়া লাগে, আমাকে চারটে ধান চাল খয়রাত করা লাগে, আমাকে তুমি বিপদে রাখছো কেন? আল্লাহ তুমি আমাকে বড় লোক বানায় দাও। নবী কয় যদি তুমি ধনী হতে চাও সহজ বুদ্ধি নাও, অর্দা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমারে যা দেশে ওর পর খুশি থাকো, বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কথার পর খুশি হয়ে গেছি। আমার ক্লাস ফ্রেন্ড, আমার কত ক্লাস ফ্রেন্ড যাদের সাথে লেখাপড়া করছি, তারা এমন পরিস্থিতি মাঝে মাঝে দেখা হইলে মনে চায় যে তাদেরকে কিছু পয়সা করি দেই, সুযোগ পাইলে দেইও। একই সাথে লেখাপড়া করছি, ভালো মানের আলেম, সারা মাস বইরে পড়াইয়া 5,000, 7,000, 10,000 টাকা বেতন পাই না। আর আমি সেই মানুষটাকে আল্লাহ তাআলা প্রত্যেকদিন 50, 60, 1 লাখ টাকা দিচ্ছে। তাহলে আমি আর আল্লাহর কাছে আর কি চাইতে পারি? আমি আল্লাহকে, আল্লাহ আমার যা দিয়েছে আমি এরপর খুশি আছি, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন হুজুর আপনার তো মোটা আছে বলে পাইছেন বলে খুশি। আমি এলাকার ভ্যান চালাই, আমি খুশি। আপনি খুশি হবেন যে আর একজন আছে আপনার মতো ভাই, সে ভ্যান চালানোর ক্ষমতাও নাই, ঘরে প্যারালাইসিসে পড়ে রয়েছে, আপনি তার চেয়ে ভালো আছেন কিনা? কথা বলেন। আমি কিসের বেঁচে খাই, কামলা দেয় পরের চকে, তাহলে আমি কি করে ভালো আছি? আরে ভাই আপনার মতো আর একজন কিসের বেচার ক্ষমতাও নাই, আপনি তার চেয়ে ভালো আছেন। কথা কন। এক ফকির হাইটে হাইটে ভিক্ষা করে, আর এক ফকির আটতে পারে না, শুয়ে থাকে, আটা বই শোয়া বই দিচ্ছে, ভালো আছে, ঠিক না?
আটা বইয়ের খোলায় খোলায় বিক্রি করে কয় টাকা পাইছে, দেয় যে রাস্তায় শুয়ে বই শুয়ে শুয়ে বিক্রি করতেছে, মাথার কাছে থাল একখান পাতা। উনি যাই আটা বইয়ের ব্যাগেতে 5টা টাকা বেরোইয়া ওই শোয়া বইয়ের থালের মধ্যে চালিয়ে দিচ্ছে। সাংবাদিকরা কয় যে বিক্রি করে কয়রাত দাও নেই। তো ওই আটা বইয়ের কয় আমি আমার শোয়া ভাইয়ের চেয়ে ভালো আছি, আমার ভাই হাঁটতে পারে না, জায়গায় শুয়ে থাকে, মানুষের ফকির দেখলে এমনি এড়ায় এড়ায় চলে, পলায় পলায় চলে, ওর কাছে কেউ আসে কেউ আসে না, আসলেও সবাই দেয় না, আর আমারও না দিলে আমি দাবড়ায় ধরে পিছনের থেকে দাঁড়িয়ে দূরে কিছু নিয়ে আসি, 12 দুয়ার ঘুরি। আমার ভাই সে আল্লাহ আমারে ভালো রাখছে, তাই আমার ভিক্ষার জাকাত তোরে 5 টাকা দিয়ে গেলাম। এরকম হলে আপনি বড় লোক হইতে পারবেন, নইলে দুনিয়া দিলে আপনি বড় লোক হতে পারবেন না, ঠিক কি না? 3 নম্বর। তাহলে এর নাম হলো শুকর আদায় করা। সর্বহালাতে আমরা কেমন আছি? জোর হলো না? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তাহলে আল্লাহ পাক আমাদের 2023 সালে দুর্ভিক্ষ দেবে না। 3 নম্বর হলো কি কয়, এদিক তাকার, ওয়াহসিনিলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশী ঘর বানাইছে, তুমি তার সামনে বিশাল দালান এটা জুড়িয়ে দিছো, ওই লোকটার বাড়ি যার পথ থাকলো না, আপনি আহসান করেন নাই, আপনি তার বাড়ির সামনে বিশাল বিল্ডিং করছেন, ওই লোকটার বাড়ির বাতাস বন্ধ হয়ে গেছে, এটা আপনি আহসান করেন নাই। প্রতিবেশীর বাড়ির পাশে গাছ লাগাবেন, গাছটা এমন গাছ লাগাবেন না যাতে তার বাড়ি ছায়া করে ফেলে, তার বাড়ির জায়গা নষ্ট করে ফেলে, এটা আপনার ইহসান হয় নাই। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখবেন, আপনি তার সাথে লেনদেন ঠিক রাখবেন, তার সাথে খাবার দাবার আদান প্রদান করবেন। আমার মা বোনরা আমাকে ছোটবেলায় দেখতাম, ইদানিং সেটা বন্ধ হয়ে গেছে। বাড়ি যদি মহিলারা পিঠাটা তৈরি করতো, পাশের বাড়ি প্লেটে প্লেটে করে একটু দিত, কতক্ষণ, এখন ধীরে ধীরে এগুলো বন্ধ হয়ে গেছে, দেওয়ার পরিবেশ এখন নাই। এমনকি একটু গোশের জল রান্না করলেও পাশের বাড়ি ছোট বাচ্চাদেরকে পেয়ালাই করে একটু দিত, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী কয় আসিনিলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি ঈমানদার হইবা। 4 নম্বর হলো ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, মুমিন হওয়ার পরে এবার মুসলমান হইতে হবে। এর জন্য সহজ বুদ্ধি হলো এদিক, তুমি নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো। অন্যের জন্য তা পছন্দ করো না, নিজের জন্য যা পছন্দ করো না। তুমি নিজে এটা ব্যবহার করতে পারো না, একটা লুঙ্গি পুরনো তিয়তি একেবারে বাদ হয়ে গেছে, এটি এখন পছন্দ করো না, এইটি একজন জাতি ভরি বেড়াগে, অত ভরার মতোই নাই। জামা একটা সিটি সিটি একবারে সব জায়গা ছিঁড়া, গুছাতে গুছাতে ভিটির পর উঠে গেছে, এইটা দান করে দিচ্ছে, যাও আল্লাহ রাস্তায় তুমি নামাজ কাজ পড়ো। রোজার মাসে লুঙ্গি দিতে আছে জাকাতে, এমন লুঙ্গি দেয় 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা দামের লুঙ্গি। যিনি দান করতেছে তেনার পাশায় 3500 টাকা দামের লুঙ্গি, আর তুমি দান করছো 150 টাকা দামের লুঙ্গি। কেন অধ্যয়ন তুমি ভরো না? ওগুলো আমি পড়ি না, তোমার পাশা কি শোনাইতে বান্ধান, আর ওই বিটাকে গুলো ছাই মাটি দেবে না। এত মানুষকে দিতে গেলে এত দামি লুঙ্গি দেবো কি করে? তোমার দেওয়া লাগবে এত মানুষ, তুমি 50 খান দাও, 500 লুঙ্গি না দিয়ে তুমি 50 খান দাও, ওই 50 খান ব্যবহার করতে পারবে। তুমি যে 500 দেশো ওপরে তো নামাজ হবে না, ওই দিতে কিচ্ছু হবে না, ওই দিয়ে হবে জুতো মুসান একরা, ঠিক না? তুমি যে কম্বল দেশো, কম্বল কি দেশো আমি কয়ে থাকি শোনেন না? এই কম্বল দেশে নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলে সেটি ব্যবহারে ডাকতেছে, কাকা আমার কিছু দেন, সেটি নিয়ে ছাগলটা জ্যাকেট বানায় দিয়েছে। ছাগলের 2 সেনা নেতা দেওয়ার পরে ভিজে গেছে, আবার তত্তরায় কাঁপতেছে, খুলে তুইছে, তাই 2 বিটিরাও দিয়ে পাইটু বানাইছে, মুড়ি বাজার কি পায় 10 মাইল। তুমি কি কম্বল ব্যবহার করো? আমি 8,000 10,000 টাকা দামের কম্বল ব্যবহার করি। তো তুমি যা ব্যবহার করো তাই যদি পারো 5 খান দাও, তুমি 500 দেওয়া লাগবে না, ওর 5 খান দাও, যারে যেই 5 জনের দিবা ওই 5 খান কম্বল, ও 30 বছরের মধ্যে ওর কম্বল কিনা লাগবে না। কথা বল ঠিক না? বেটা কম্বল দে, তুমি আর গায়ে দাও না, তাই বেটাকে দাও। জ্যাকেট দান করতে আইছে বা নিক্সন মার্কেটে কয়েক কাটার কাটিয়ে ডেলিতে গেছে, ও কের গায়ে হয় না, তোরে দিতে কইছে কিনা, ওর তুই গায়ে দিতি, তোর মারা দিতি, তোর মাইয়ের গায়ে দিয়ে দি। তুমি মুসলমান শাস্তি এসো, যা তুমি পছন্দ করো না তার একজনটা দিবা না। বাদ পাটা মা আইনে যে নষ্ট হয়ে গেছে, আত্মীয় দিনে আল্লাহ গেছে গান্দা, তুই কা যা পারো না, তো তুমি না খাতে পারো আরেকজনের দেওয়া বেলায়, তো আরেকজনের দেওয়া। বিস্কুট একটা কামড় দিয়ে ব্যবসা ব্যবসা, আরে নান্টু পচা বিস্কুট, তুই খা, পচা বিস্কুট নান্টু খাবে কে, তুই খা, না পারলে তুই দে, আরেকজনের দিস কে, আছে না নাই? যা পছন্দ না করো নিজে, অন্যের জন্য পছন্দ করো। আর একটা হলো আনন্দ খুশি বিনোদন দুনিয়ার আজে বাজে করে বলা, বেশি হাসো না, বেশি হাসো না। আল্লাহর কসম, আমি ময়দানে আপনাদেরকে হাসানোর জন্য বলি না, একেবারে আমি নিজের কাছে নিজে দুর্বল।
বয়ানের ভিতরে এটা আমার বাচন ভঙ্গি। আল্লাহ তাআলা এক একজনের এক এক রকম কাইফিয়ত দিয়েছে। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং আর গিরান আলাদা। আমার বংশীয় ভাবে এটা আমার কথার ধারা এরকমই, আমার বংশের বেশিরভাগ মানুষেরা কথাবার্তা কাইফিয়ত এরকম। বাকি আপনি যে হাসেন না কথা বলা হয়েছে, দুনিয়ার আনন্দ ভর্তি করে হাসাহাসি করে অট্ট হাসি, আর কিভাবে হাসি বলতেছে, ফালতু ফালতু গল্প করে হাসা হাসি, এগুলো করলে দিল মরে যায়। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, এতে কলব মরে যায়। কলব মরে যায় বোঝা যায় কিভাবে? যে এই লোকটার কলব মরে গেছে, ওই লোকটার কোনো ইবাদতে স্বাদ লাগে না, নামাজ পড়তে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, দান করতে মনে চায় না, মসজিদে যেতে মনে চায় না, ভালো কাজ করতে মনে চায় না, তবলিগে যেতে মনে চায় না, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে মনে চায় না। আপনি বুঝবেন যে আপনার দিল মরে গেছে, মরে গেছে কিন্তু আপনি এগুলো পারতেছেন না। আর যার দিল জিন্দা আছে, তার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, পর্দা ভালো লাগে, ওয়াজ ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, তবলিগ ভালো লাগে, হক্কানি পীর মাশায়েখের সোহবত ভালো লাগে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। কি আপনার মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে উঠে চলে যান, আর বাকি মাদ্রাসার পক্ষে যারা, তারা বসেন। বিপক্ষে যারা চলে যান, আমি ডাকি দেখাচ্ছি যে বিপক্ষের কয়জন চলে যাচ্ছে। দেখেন দেখেন বিপক্ষের কয়জন চলে যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুলি চলবেন। আমি কালেকশন পারি না, কালেকশনের ওয়াজও করি না। ফরমে লিখে দিছি কালেকশনে অপারক, ফরমে লিখে দিচ্ছি কালেকশনে অপারক, এই জন্য কালেক্টর বক্তা রাখবেন। আমার আগে যিনি বয়ান করেছে, আমি কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত ভিতরে আমি বক্তা ওয়াজ করবো বলে ফরমে লিখে দিছি, কিন্তু ওই লোকটা মাদ্রাসার জন্য দারুণ কালেকশন করতেছে বিধায় আমি ধৈর্যের সাথে 10:30 পর্যন্ত অপেক্ষা করছি। আমি এতক্ষণ অপেক্ষা করা মানুষ না, বলে 11টার পরে ওয়াজ করবো না, কারণ ফজরের নামাজ মিস হয়ে যাবে বেশিরভাগ মানুষের, গুনাহগার হবো আমি ওর মধ্যে নেই। ওই লোকটা ভালো কালেকশন করছে বিধায় আমি তাকে তার জন্য সুযোগ দিচ্ছি, কালেকশন হয়েছে। এখন নগদে আপনাদের আজকে পকেটে নগদ কালেকশন হয়েছে নাকি হাত কালেকশন? নগদ কালেকশন হয়েছে, তাও দেশেন। তারপরও চাইছে যে বলতেছে কানার কাছে